স্যামসাং গ্যালাক্সি M14 এই ডিভাইসটা অনেকেই কিনতে যাচ্ছে একদমই বাজেট রেঞ্জে। যারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা মিডিয়া কনজিউম করে, দেখা যায় অনেকেই তার মাকে কিংবা বাবাকে একটা ডিভাইস দিতে যাচ্ছে যেটা অনেক রিলায়েবল হবে এবং ভালো একটা ব্র্যান্ডেড ডিভাইস হবে। তো এই ডিভাইসটা কিন্তু সেই প্রাইস রেঞ্জে আমার মনে হচ্ছে যে ভালো কিছু স্পেক অফার করতেছে। দেখা যায় যে স্যামসাংয়ের ফোনগুলো নর্মালি আমরা 10-12 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা ভালো হয় না। অন্যান্য ফোনগুলো দেখা যায় যে এই প্রাইস রেঞ্জে খুবই ভালো পারফরমেন্স দেয় এবং ক্যামেরাটাও ভালো থাকে। তো সেই জায়গায় এসে এই M14 এই ডিভাইসটা কতটুকু ভালো সেটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে ধন্যবাদ দিতে চাই এমকে মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে সাহায্য করার জন্য। আপনি যদি এই ডিভাইসটা কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সকল কিছুর লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। আমার হাতের এই ডিভাইসটা হচ্ছে 464 ভেরিয়েন্ট। এই ডিভাইসটা যদি আপনি প্রথমেই হাতে নেন তাহলে আপনার কাছে মনে হবে যে খুবই চিপ একটা ফোন হাতে নিয়েছেন। হ্যাঁ, এটাই সত্যি যে খুবই ভালো একটা ব্র্যান্ড থেকে যখন আপনি একটা ফোন হাতে নেবেন আপনার এক্সপেকটেশন অনেক বেশি থাকবে, বাট এইটার প্রিমিয়ামনেস এত বেশি না, খুবই চিপ একটা ফিল দেয় হাতে। তাছাড়া যদি আপনি এর পিছনের ব্যাক সাইডের লুকটা দেখেন S24 এর মতোই লাগে, যেইটাই হচ্ছে সবথেকে আকর্ষণীয় ব্যাপার যে একটা ফোন একজন 1 লাখ টাকা দিয়ে কিনবে যেই লুক পাইতেছে, আপনি 10-12 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে সেম লুক পাচ্ছেন। আপনি যদি হাতে রাখেন কেউ বুঝতেই পারবে না যে আপনার হাতে আসলে 10,000 টাকার ফোন নাকি 1 লাখ টাকার ফোন। এটা স্যামসাংয়ের অনেক বড় একটা ভালো দিক এবং খারাপ দিক দুইটাই বলতে পারেন। যে 1 লাখ টাকা দিয়ে ফোন কিনছে তার জন্য এটা অবশ্যই খারাপ দিক, আর আপনি যদি এটা নেন তাহলে তো বুঝতেই পারতেছেন এটা নিয়ে অনেক ভাবসাব নেওয়া যাবে। তো আপনি যদি ফ্রন্ট সাইডে আসেন তাহলেই দেখতে পাবেন যে এর খেলাটা ঘুরে যাবে। বিশাল বড় একটা ডিসপ্লে, তার পাশাপাশি এর যে বেজেল, মানে ডিসপ্লের বেজেলটা অনেক মোটা, তার উপর এই সময় এসে একটা ওয়াটার ড্রপ নচ। তো এইগুলো সব মিলিয়ে আমার কাছে একটু অনেক বেশি ব্যাকডেটেড মনে হচ্ছিল। প্রথম কথা হচ্ছে যে এই প্রাইস রেঞ্জে যে ডিভাইসগুলো মানুষজন কিনে, তারা ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু কিনে থাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এগুলো টুকটাক ইউজ করার জন্য, হেভি ইউজ করার জন্যও না। দেখা যায় যে এই ফোনগুলোতে এইগুলো ইউজ করতে গেলেও প্রচুর পরিমাণে প্যারা খাইতে হয়। আমি এগুলোতে মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউজ করে দেখেছি প্রচুর পরিমাণে ল্যাগ, হ্যাং করতেছিল। বাট যদি আপনি লাইট ভার্সনগুলো ইউজ করেন, লাইক ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট, এগুলো যদি ইউজ করেন তাহলে এতটাও প্যারা খাবেন না। এটাতে এসওসি হিসেবে থাকছে Exynos 1330 5 nm একটা এসওসি, যেটা আমার কাছে এত আহামরি ভালো মনে হয় নাই। এখন কথা হচ্ছে এটার প্রাইসটাও কিন্তু কম, আপনাকে প্রাইসটাও দেখতে হবে। তাছাড়া আমার হাতের এই ডিভাইসটা হচ্ছে 464, যার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এটার পারফরমেন্স হয়তো বা এই কারণে আমি একটু মানে খারাপ পাচ্ছি। তো এটার পারফরমেন্স নিয়ে আমি মোটামুটি হতাশ বলতে পারেন। স্যামসাংয়ের ডিসপ্লেগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে, এটা আমরা সবাই জানি, বাট এটার ডিসপ্লে নিয়ে আপনার এত বেশি এক্সপেকটেশন রাখার কোনো মানে হয় না, কারণ এটার প্রাইস কম। এটা আপনাকে সর্বপ্রথমে মাথায় রাখতে হবে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির PLS একটা LCD প্যানেল, যেটাতে হায়ার রিফ্রেশ রেট থাকছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। বাট রিফ্রেশ রেট হায়ার হলেও দেখা যাচ্ছিল যে ফোনের পারফরমেন্স যেহেতু এতটা ভালো দিচ্ছিল না, যার কারণে একটু ল্যাগি মনে হচ্ছিল। তাছাড়া এই ফোনটা দিয়ে যদি আপনি কোনো ব্ল্যাক থিমের কিছু দেখেন তাহলে এটা আপনি ব্ল্যাক দেখতে পাবেন না। যেরকম নর্মালি আমরা অন্যান্য LCD প্যানেলে ব্ল্যাকটাকে একটু ব্ল্যাক দেখতে পারি, অ্যামোলেডে তো একদম টোটালি ব্ল্যাক দেখা যায়। বাট এটাতে ব্ল্যাকের সময়ও দেখা যায় যে কেমন যেন একটু রেডিশ টাইপের হয়ে থাকে, মানে ওয়ার্ম টাইপের হয়ে থাকে ডিসপ্লে। তো এই ধরনের কিছু আমি প্রবলেম ফেস করি। ইভেন যখন এটা দিয়ে আমি ছবি তুলতে যাই, ছবিগুলো কেমন যেন একটু ওয়ার্ম দেখায়, কালার ঠিকঠাক রাখতে পারে না, কালারের অনেক প্রবলেম হয়, এই ধরনের অনেক ঝামেলা পেয়েছি। এটার ব্যাক সাইডে ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.8। এর পাশাপাশি একটা ম্যাক্রো সেন্সর, একটা ডেপথ সেন্সর থাকতেছে, যেগুলো নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এর ছবির কোয়ালিটিটাও আহামরি ভালো ছিল না, জাস্ট মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি। জাস্ট আপনি আপনার মেমোরিগুলো ধরে রাখতে পারেন এরকম ছবি কিংবা ভিডিও আপনি এটা দিয়ে করতে পারবেন। আপনি এটা দিয়ে জাস্ট ডকুমেন্ট স্ক্যানিং, যেরকম কাগজপত্রের ছবি তুলবেন, বাচ্চা কাচ্চার ছবি তুলবেন, তো এইরকম টুকটাক কাজ যদি করতে চান এটার ক্যামেরা দিয়ে চালিয়ে নিতে পারেন। তাছাড়া এর ফ্রন্ট সাইডে ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেইটাও আহামরি ভালো ছিল না। বাট এর ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে আমি পোর্ট্রেট ছবি তুলে দেখেছি যে খুবই ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে এবং মানে আপনার ফেসকে অনেক ভালোভাবে সফট করে ফেলবে, যেটা আপনার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো এই ফোনটা নিয়ে আমি একদম ডিটেল কোনো ধরনের রিভিউতে যাচ্ছি না, জাস্ট আমি কিছুদিন ইউজ করে আমার কাছে যেটা মনে হলো একদমই শর্ট এই ভিডিওটাতে আপনাদেরকে জাস্ট এটাই শেয়ার করা। তাছাড়া এই ফোনগুলো যারা কিনে থাকে ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্য কিনে থাকে। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 1.5 দিন সময় পার করে দিতে পারবেন। এই ডিভাইসগুলো মানে 10-12 হাজার টাকায় যারা ডিভাইস কিনে তাদের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে মিডিয়া দেখতেছে কিংবা ফেসবুক, ইউটিউব স্ক্রল করতেছে, তো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে আপনি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা নিঃসন্দেহে বলা চলে। তাছাড়া এর সাইডে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেইটাও মাঝে মাঝে দেখা যায় যে মানে অটোমেটিকলি পকেটে রেখে ও ফিঙ্গারপ্রিন্ট মানে কাজ করা শুরু করে দিচ্ছে, এরকম প্রবলেম ফেস করতে পারবেন। ইভেন হাতে নিলেও দেখা যায় যে এই যে এরকম হাতে লেগে এটা মানে আপনার ফিঙ্গারপ্রিন্টের যে টাইমটা সেটা ওভার হয়ে যায়, তখন আপনাকে পাসওয়ার্ড দিয়ে লক খুলতে হয়, এরকম প্রবলেম ফেস করেছি। তাছাড়া দেখেন যে স্যামসাংয়ের অন্যান্য ফোন যেগুলো রয়েছে মানে
মানে মিড রেঞ্জের ফোন বলেন কিংবা ফ্ল্যাগশিপ ফোনগুলো, সেগুলোতে আমরা কিন্তু অ্যাড দেখতে পাই না। বাট এই যে দেখেন যে এটার ওয়ালপেপারে কিন্তু অ্যাড দেখানো শুরু হয়ে গেছে। তো স্যামসাংয়ের কাছ থেকে আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না। আর এটার ফিঙ্গারপ্রিন্টটা কীরকম ফাস্ট সেটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন যে অলরেডি কিন্তু এটা টাইম শুরু হয়ে গেছে, নিচের দিকে দেখেন যে হাতে থাকতে থাকতে এটা টাইম শুরু হয়ে গেছে। তো এই ধরনের কিছু প্রবলেমও আপনি এটাতে ফেস করবেন। এই ছোট্ট ভিডিওটাতে জাস্ট আপনাদেরকে এটাই জানানো ছিল যে এই ফোনটা আপনারা নেবেন কিনা। দেখা যায় যে এই প্রাইস রেঞ্জে অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর উপর আমরা এত বেশি একটা ভরসা করতে পারি না, কিন্তু স্যামসাংয়ের ফোনগুলো দেখা যায় যে স্লো হলেও এই ফোনটা মানে লং টাইম ইউজ করা যায়, 2-4-5 বছর কিন্তু আমরা স্যামসাংয়ের ডিভাইসগুলো ইউজ করতে পারি। কিন্তু অন্যান্য যে ডিভাইসগুলো সেগুলো আনলে দেখা যায় যে মাদারবোর্ড ডেড হয়ে যাচ্ছে, ফোন অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে, প্রথমে খুবই ফাস্ট থাকে বাট 1 বছর যেতে না যেতেই খুবই স্লো হয়ে যায়। এ ধরনের অনেক প্রবলেম কিন্তু আমরা ফেস করি, বাট স্যামসাং ডিভাইসগুলোতে এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করে থাকি না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।